তো মিঠুনদা সারা দিনের পর সাকসেস কেমন লাগছে? ও আচ্ছা, আগে বাইরের লাইটটা দেখো। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। রোপটা ব্যবহার করছি সেটা কিন্তু ভিএমজি কোম্পানির রোপ আমরা ব্যবহার করছি, এই যে তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখতেই পাচ্ছ অলরেডি কিন্তু আমাদের এই দেওয়ালের যেটা আমাদেরকে বলেছিল স্পেসিফিকভাবে সেটা করা কমপ্লিট হয়ে গেছে। ওকে ওকে, আচ্ছা, নিজেকেই এরকমভাবে সান্ত্বনা দিচ্ছি। কোল ব্যাস ব্যাস। তো যাই হোক, আমরা কিন্তু বাড়ির আউটসাইডে যা করেছি সেটা তোমাদেরকে দেখিয়েছি, এবার তোমাদেরকে ইনসাইডটায় দেখাচ্ছি। এখানে কিন্তু নর্মাল রাইস, এই যে তোমরা দেখতে পাচ্ছ এইসব রাইস ঝোলানো ছিল, মানে যে আগে কাজ করতো, কিন্তু এখন কিন্তু আমরা ওপরটা সম্পূর্ণটাই রোপের কাজ করছি। দাদা কিন্তু অলরেডি মেজারমেন্ট করে করে রোপগুলো করছে। তো এই যেটা রয়েছে এখানে মোটামুটি ওই 3 ফুট মতো গ্যাপ করে 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 আমরা কিন্তু রোপগুলো করছি বা বাঁধছি, ঠিক আছে। তো এইটা কিন্তু মোটামুটি এরকমভাবে হচ্ছে, যেমন এটা আমরা বরফি মতো করেছিলাম এবং দুপাশ থেকে কিন্তু আমাদের টানা রোপ যাবে, আর এটা কিন্তু স্কোয়ার হবে, অর্থাৎ এটা যেমন এখন রয়েছে এপাশ থেকে এরকম টানা হয়েছে, এবার ওইখান থেকে স্টার্ট হয়ে একটা এরকম আসবে, দেন এই মিডিল থেকে স্টার্ট হবে এরকম আসবে, তারপরে ওখান থেকে স্টার্ট হবে এরকম আসবে, এরকম করে কিন্তু প্রত্যেকটা খোপ 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 হবে, এইভাবে কিন্তু করব। আর এখানে কিন্তু আমরা যে রোপটা ব্যবহার করছি সেটা কিন্তু ভিএমজি কোম্পানির রোপ আমরা ব্যবহার করছি, এই যে তোমরা দেখতেই পাচ্ছ। অর্থাৎ আমরা কিন্তু কোনো জিনিসপত্রই কমা কোয়ালিটির ব্যবহার করি না। এখানে কিন্তু মানে লাইনও আমরা টানছি কেবিল দিয়ে, ঠিক আছে। তো এই কেবিলের লাইন টানছি, সেটা কিন্তু 6 mm এর কেবিল। এই কেবিলের মধ্যেই কিন্তু আমাদের রোপ, বাইরের স্ট্রিপ সব কিছুরই কানেকশান করা হয়েছে। আর আলাদা করে আমরা কিন্তু বোর্ডে লাইন দিইনি, ঠিক আছে। বোর্ডে কোনো লাইন নেই, আমরা কিন্তু এমসিবি করে নিয়েছি। সম্পূর্ণ রোপ আর আউটসাইড যে কাজ হচ্ছে সেগুলো কিন্তু এমসিবির মাধ্যমেই জ্বলবে। আর এখানে যেমন বললাম বক্স হবে, আর তোমাদের রোপটাও দেখিয়ে দিলাম। তো দাদা কিন্তু ওখান থেকে দেখছে এবার কোথা দিয়ে কাটিং করা যাবে, কারণ আমরা কিন্তু রোপ সবাই জানি কম বেশি রোপ কিন্তু সব জায়গা দিয়ে কাটিং করা যায় না। এইখানে তোমরা দেখতেই পাবে যে জয়েন্টগুলো রয়েছে, এই যে ভাইকে বলবো একটু ধরতে, এই যে এইখান থেকে কাটা যাবে। এবার এর পরে কিন্তু মোটামুটি আবার 1 মিটার অর্থাৎ 3 ফুট গ্যাপে গিয়ে কিন্তু আমরা আবার একটা কাটিংয়ের জায়গা দেখতে পাবো, এই যে। অর্থাৎ হাতটা একটু যদি ভাই দেখায় তাহলে এই হচ্ছে ব্যাপার, এই 3 ফুট। তো 3 ফুট গ্যাপে গ্যাপেই কিন্তু আমাদের মোটামুটি এই মেজারমেন্টগুলো থাকে। আচ্ছা, এবার কালার হচ্ছে, এটা হচ্ছে গ্রিন কালার দিয়ে করা হচ্ছে, অর্থাৎ এই জায়গাটা গ্রিন কালার হবে করা হচ্ছে, আর ওটা অ্যাম্বার কালার দিয়ে করা হয়েছে, ঠিক আছে। তো দাদা ওখানে শেষ মাথাটা ব্ল্যাক টেপ দিয়ে করে দিচ্ছে, যাতে কোনো রকম সমস্যা পরবর্তীতে না হয় বা কোথাও যাতে সেটে না যায়। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই, তোমরা এই যে আমরা যেমন এখান দিয়ে কাটিংটা করলাম, এই রোপটা যেমন এখান দিয়ে কাটিং করেছি এই মুখটা থেকে, ঠিক আছে। তো এই মুখটা দিয়ে যদি আমরা এখন জয়েন্টটা দিয়ে জয়েন্ট করি, ঠিক আছে, অর্থাৎ লাইন যদি দিই ইনপুট, এরকমভাবে যদি আমরা ইনপুট দিই তাহলে এখান দিয়ে জ্বলবে। কিন্তু আমরা যদি ব্যাক সাইড দিয়ে করি, অর্থাৎ এই যে ভেতরে তোমরা দেখতে পাচ্ছ এইটা দিয়ে করি, ঠিক আছে, এইটা দিয়ে, তাহলে কিন্তু এটা জ্বলবে না, বারবার কিন্তু এগুলো নষ্ট হয়ে যাবে। আর একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, এই যে কানেক্টার যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ভিএমজিরই ব্যবহার করছি, অর্থাৎ আমরা কিন্তু অরিজিনাল ভিএমজির রোপ ব্যবহার করছি, কানেক্টারও অরিজিনাল ভিএমজিরই ব্যবহার করছি, ডুপ্লিকেট কিন্তু কোনো কিছু ব্যবহার করছি না। তো চলো এবার কাজটা পুরোটা কমপ্লিট করে নিই, তারপর তোমাদেরকে জ্বালিয়ে দেখাবো আমাদের কেমন কি জ্বলছে। আর বাইরে কিন্তু স্ট্যান্ড লাইট হয়ে গেছে লাগানো, আগেই দেখিয়ে দিয়েছি। এবার চলো সম্পূর্ণটা কমপ্লিট করে দিই। মিঠুন দার কতক্ষণ লাগবে আমাদের করতে? মোটামুটি 20 মিনিটে হয়ে যাবে। আচ্ছা, এটা তাহলে আমাদের বক্স হচ্ছে, আর ওটা হচ্ছে আমাদের বরফি, তাই তো? ব্যাস ঠিক আছে, তো চলো আমরা কমপ্লিট করে নিই কাজটা। কানেক্ট হয়ে গেছে। যাই হোক, আমাদের কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, চলো এবার জ্বালিয়ে দেখাই তোমাদেরকে। দে লাইনটা। তো আশা করছি বুঝতেই পারছো তোমরা, ঠিক আছে। এদিকটা টোটালটা গ্রিন দিয়ে আমরা ব্লক টাইপের করেছি, ঠিক আছে। এখানে আরও হবে, এই ওয়ালগুলোতে হবে, এই ওয়ালগুলোতে হবে, ঠিক আছে। এই পাশের ওয়ালে হবে, এখনও করা হয়নি, বাট এটা মোটামুটি আমরা একটা এরকমভাবে ব্লক করে করে করেছি, ঠিক আছে। আর সামনের দিকটা বরফি করে করেছি, তো বরফি করেছি, বাট এই পাশটা এখনও আমাদের করিনি, কারণ এই পাশটা আমরা করার সাথে এই যে ওয়ালটা রয়েছে এই হোয়াইট ওয়ালটাতেও করব, সেই জন্য আমরা এখন এই পাশটা করব, তখন একেবারে এই ওয়ালটা করব। আর এইটাও সেম, এই পাশটা আমরা করিনি, কিন্তু মাঝখানেরগুলো করে দিয়েছি, ওই পাশটাও করিনি, কারণ দুটো ওয়াল যখন হবে এই কোনা দুটো কমপ্লিট করে তারপর হবে। তো মিঠুনদা
সারা দিনের পর সাকসেস কেমন লাগছে? ও আচ্ছা, আগে বাইরের লাইটটা দেখো। ঠিক আছে, তো চলো আগে বাইরের লাইটটা দেখিয়ে দিই তোমাদেরকে, তারপর বাকিটা বলছি, যেটা ট্রেন্ডিং হয়ে যাবে আজকের পর। তো চলো এই যে তোমরা দেখতেই পাচ্ছ, এটা কিন্তু একদমই নতুন আমরা করেছি, ঠিক আছে। তো এটা এপাশে একটা লাগানো রয়েছে, তো কতটা গর্জিয়াস আর কতটা কালারফুল লাগছে আশা করছি তোমরা কিন্তু এটা বুঝতেই পারছো। ওদিকেও দুটো রয়েছে, একটা এদিকেও একটা রয়েছে, তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এরকম লাগছে। তো এর তো এটা কিন্তু আজকের পর মোটামুটি তোমরা বলতেই পারো ট্রেন্ডিং হয়ে যাবে। তো এরকম রয়েছে, আর এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে এরকমভাবে করা হয়েছে ওপরটা। তো আশা করছি বুঝতেই পারছো কতটা গর্জিয়াস লাগছে। তো এবার বল কেমন লাগছে? মাথা নষ্ট, তাই তো? আচ্ছা ঠিক আছে, এখনো বাকি তো রয়েছে, সেগুলো তো আবার হবে নাকি? ঠিক আছে। আর সৌমেন কিছু বলবি তুই? ওকে ওকে, আচ্ছা, নিজেকেই এরকমভাবে সান্ত্বনা দিচ্ছি কোল ব্যাস ব্যাস। তো যাই হোক, এখানে কিন্তু আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম শেড আমাদের কমপ্লিট হয়ে গেছিলো। তো আউটসাইড তো হবেই সব কিছু, কিন্তু এখানে ওনাদের একটা রিকোয়ারমেন্ট হচ্ছে যেন একটা লাভ আমরা ওনাদেরকে বানিয়ে দিই। তো এখানে কিন্তু একটু আগেই সব লাভের এটা মানে আঁকাটা ড্রয়িংটা কমপ্লিট হলো, এবার স্ট্রিপ লাগানোর কাজ চলছে। এখানে কিন্তু 6mm এর আমরা শাটেল ব্যবহার করছি, দেখতেই পাচ্ছ। মনে হয় ওপেন আছে, তুই জান। তো এখানে কিন্তু 6mm এর শাটেল আমরা ব্যবহার করছি, আর স্ট্রিপটাও কিন্তু ভিএমজি কোম্পানিরই ব্যবহার করছি, আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম। এবার দাদা কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা এই লাইন অনুযায়ী পরপর পরপর করে সুন্দরভাবে শাটেল মারতে মারতে যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার, এটা কমপ্লিট হলে জ্বালিয়ে তোমাদেরকে দেখ। যাই হোক, আমাদের কিন্তু ডবল লাইন করে এরকমভাবে লাফটা কমপ্লিট করা হয়ে গেছে, ঠিক আছে। এবার ওপরে কানেকশানের কাজ চলছে, আর দাদা এখন কানেকশানের কাজ করবে ওপরে, তার আগে এটা কাটিং করতে হবে। আর তোমরা সবাই জানো রোপ কিন্তু মোটামুটি 3 ফুটের কমে কাটিং করা যায় না, তো ওইটাই খুঁজছে এখন দাদা কোথায় রয়েছে, দেখে শুনে ওটা কাটিং করা হবে। তো এই হচ্ছে ব্যাপার, আর তোমরা কিন্তু জ্বললেই বুঝতে পারবে এটা প্রমিনেন্ট হয়েছে কি হয়নি। দেখো আমরা তো আর অতটাও ডিটেলড নই মানে ড্রয়িংয়ে, বাট তাও যতটা চেষ্টা করেছি ততটা আমি এঁকেছি, আঁকার পর এটা করা হয়েছে। তো তোমরা কিন্তু অবশ্যই বলো এটা কেমন লাগে। তো দেখতেই পাচ্ছ অলরেডি কিন্তু আমাদের এই দেওয়ালের যেটা আমাদেরকে বলেছিল স্পেসিফিকভাবে সেটা করা কমপ্লিট হয়ে গেছে, আর ওপরেরটাও কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। মানে বক্সগুলো যেমন প্রত্যেকটা কিন্তু প্রমিনেন্টভাবে বক্সগুলো বোঝা যাচ্ছে, একটা একটা করে বক্স, আশা করছি তোমরা বুঝতেই পারছো। সামনের ওই ডিজাইনটাও কিন্তু তোমরা আশা করছি বুঝতেই পারছো, প্রমিনেন্টভাবেই কিন্তু বোঝা যাচ্ছে, ঠিক আছে। তো এখন যেহেতু রাত হয়নি পুরোপুরি, সেই জন্য কিন্তু অতটাও বোঝা যাচ্ছে না, বাট তোমরা এটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও। আর এই হচ্ছে ব্যাপার, আর এই যে দাদা রয়েছে, এখন আর একটা লাইনের কানেকশান ওখানে হবে, আর আমরা কিন্তু টোটাল কানেকশানটাই আলাদাভাবে 6mm এর কেবিল ফেলে এখানে কিন্তু এমসিবিতে নিয়ে এসেছি, ঠিক আছে। অর্থাৎ এই এমসিবি বন্ধ করলে কিন্তু আমাদের টোটাল লাইনটাই বন্ধ হয়ে যাবে, এই টোটাল এমসিবিটাতেই কিন্তু টোটালটার কানেকশান আমাদের করা রয়েছে। আর বাকি যে ওয়্যার, এইসব যে ওয়্যার রয়েছে এগুলো কিন্তু ওপরের এবং এর লাইন কিছু রয়েছে সেগুলো আলাদাভাবে জুড়তে হবে। তো এই হচ্ছে ব্যাপার, চলো টাটা।